বন্ধুরা, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সকাল থেকে কয়েক দফায় দফায় বৃষ্টি হয়ে গেল। সেই জন্য ঘুম থেকে উঠে স্নান সেরে পুজোর কাজ সেরে নিয়েছি। আর আজকে বাজারে যেতে পারছে না বৃষ্টির জন্য। সেই জন্য সকালবেলা ভাবলাম ঘরে যা আছে তাই দিয়েই সকালবেলা খাবারটা রেডি করি। এই দেখো, এখানে রয়েছে ডালের বড়ি, আর এই যে উচ্ছে, শসা, বেগুন, আলু দিয়ে একটু শুক্তো করব। আর ডিম ছিল ঘরে, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি করব। ডিম আলু সিদ্ধ বসিয়ে দেবো। এই দেখো, আলুটা কেটে নিয়েছি, অনেক বড় ছিল আলুটা, সেই জন্য টুকরো করে নিয়েছি। তো কী বলো বন্ধুরা, বৃষ্টির দিন বৃষ্টি তো হবেই, তার জন্য তো আর খাওয়া বন্ধ রাখা যাবে না। সেই জন্য সকালবেলা খাবারের এইটাই আয়োজন করেছি। তো এইটাই আজকে রান্না হবে, ডিমের ঝোল আর বড়ি, ডালের বড়ি দিয়ে শুক্তো করব। তো যাই হোক, আবার দুপুরবেলা যদি কিছু বাজার নিয়ে আসে তাহলে আবার দুপুরবেলার রান্নার আয়োজন করব। এই তো। আর এখন গরম পড়তে শুরু করেছে না, প্রচুর তোমার বৃষ্টি হচ্ছে, আবার রোদ উঠছে, ভ্যাপসা মতো একটা গরম। সেই জন্য পোকামাকড়ের উপদ্রবও বেড়ে গেছে। তো যাই হোক, চলো আমি রান্নাটা বসিয়ে দিই। এই দেখো, বলতে বলতে ভাত বসিয়েছি। ভাত বসিয়ে দিলাম, এক পাশে ডিম আলু সিদ্ধ বসিয়ে দেব। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার রান্নাটাও হয়ে যাবে, সকালবেলা খেতে দিয়ে দেব। তারপর আবার যদি বাজারে যেতে পারে তাহলে আবার দুপুরে কিছু রান্না করে নেব। তো চলো বন্ধুরা, দেখি তোমাদের সঙ্গে কতটা কি শেয়ার করতে পারি। তো বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি। এই যে ডালের বড়ি দেখতে পাচ্ছ, ডালের বড়িগুলো রান্না করব খুব ভালো করেই, কিন্তু আমার যে দিদা ছিল, দিদার হাতে ডালের বড়ি রান্না বা দিদা ডালের বড়ি দিতেন, সেই স্বাদ আর খুঁজে পাই না। আমি যত ভালো করেই রান্না করার চেষ্টা করি, দিদিমার মতন রান্নার স্বাদ আর খুঁজে পাই না। সেটাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম। আর আগেকার দিনের মানুষ ছিলেন দিদিমা, খুব সরল, সাদাসিধে, ভালো মনের মানুষ ছিলেন। আজ আর বেঁচে নেই। তাই ডালের বড়ি রান্না করতে গেলে আমার বিশেষ করে দিদার কথাটাই সবসময় মনে পড়ে। তো চলো, কোনো কিছু মনে পড়লে তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করি। তোমরা আমার খুব ভালো বন্ধু, সেই জন্য তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তো আমি রান্নাটা সেরে নিই। দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। এই যে ডিমের ঝোল আর ডালে বড়ি দিয়ে শুক্তো করলাম, বেগুন ভাজি, সঙ্গে আছে পেঁয়াজ আর শসা। তো এটাই খাবার সাজিয়ে দিলাম। এখন সকালবেলা ঝামেলা মুক্ত। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর তো আবার অনেক কাজ আছে। তো চলো, ভিডিওটা এখানেই রাখছি। আর আমার খাবারগুলো কেমন লাগলো তোমাদের কাছে একটু জানিও। আর ভিডিও বড় করছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে থেকো। আজকের মতো টাটা।